হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ ওয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 8 এর কোষে দেখি 19 পেজ 190, 91 এর 5, 6, 7 ও 8 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দিবে। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর আগে আমি কোষে দেখি 19-এর 1 থেকে 4 দাগের অঙ্কগুলো করে দেখিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবার আমরা করব 5 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলেছে। বলছে সুচেতা একটি ভগ্নাংশ লিখলো যার হর তার লবের চেয়ে 3 বড়। আবার ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ এবং লব থেকে 1 বিয়োগ ও হরের সঙ্গে 2 যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল 2/5। সুচেতার লেখা ভগ্নাংশটি লিখি। এইবার আমরা 5 দাগের অঙ্কটা খাতায় করছি, তোমরা দেখো। প্রথমে ধরে নিতে হবে, ধরি সুচেতার লেখা ভগ্নাংশটির লব এক্স। ধরি সুচেতার লেখা ভগ্নাংশটির লব সমান এক্স। অতএব সুচেতার লেখা ভগ্নাংশটির হর সমান কত হবে? বলেছে হর তার লবের চেয়ে 3 বড়, তো এক্স প্লাস 3। এইবার ভগ্নাংশটি কি হবে? অতএব ভগ্নাংশটি হবে সমান লব এক্স আর হর হচ্ছে এক্স প্লাস 3। আবার ওর সঙ্গে বলেছে, আবার ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ। তো এখানে লিখবো ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ করলে ভগ্নাংশটি হবে সমান, এখানে এক্স প্লাস 2 হয়ে যাবে আর এটা হবে এক্স প্লাস 3 আর এর থেকে 1 বিয়োগ এটা। এবার ওর সঙ্গে বলেছে এবং লব থেকে 1 বিয়োগ ও হরের সঙ্গে 2 যোগ করলে যে ভগ্নাংশটি হবে। তো আবার ভগ্নাংশটির লব থেকে 1 বিয়োগ ও হরের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটি হবে সমান, এখানে এক্স থেকে 1 বিয়োগ আর এক্স প্লাস 3 থেকে এর সাথে 2 যোগ। এবার লিখতে হবে শর্তানুসারে বলেছে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল 2/5।
তো এই দুটা যে নতুন ভগ্নাংশ পেলাম আমরা, এদের গুণফল হচ্ছে 2/5। তো শর্তানুসারে এখানে লিখবো আমরা x+2 বাই x+3 -1 ইন্টু x-1 বাই x+3 +2 সমান এটা হবে 2/5। এবার এটার যদি আমরা হিসাব করি তো এটা হবে x+2 আর নিচে হবে x+3 -1 ইন্টু x-1 বাই x+3 +2 সমান এটা হবে 2/5। বা এটাকে আমরা লিখতে পারি x+2 বাই x আর এটা প্লাস 3 থেকে 1 বাদ দিলে এটা হয়ে যাবে 2 ইন্টু এটা হবে x-1 আর x আর এটা দুটা যোগ করলে হবে 3 আর 2/5 সমান এইটা হলো 2/5। এবার দেখো এইটা আর এটা একই জিনিস আছে, কেটে গেল। তো বা এখানে হবে x-1 বাই x+5 সমান 2/5। এবার আমরা যদি কোণাকুণি গুণ করি তো এটা হবে বা এইটার সাথে এটাকে গুণ করলে আর এইটার সাথে এটাকে, তো এইটার সাথে এটাকে গুণ করলে হবে 2x প্লাস 5 দুনে 10 সমান এইটা হবে 5x মাইনাস 5x হবে এখানে মাইনাস এটা হবে 5 5 বা এটা 2x এখানে থেকে গেল আর এটা মাইনাস 5x হয়ে যাবে এই পারে সমান এটা হবে -5 আর এটা মাইনাস +10টা এই পারে আসলে হয়ে যাবে -10 বা এখানে এটা -3x সমান এটা হবে -15 মাইনাস মাইনাস কেটে যাবে বা এখানে x সমান হবে 15/3 এটা কাটাকাটি করলে 3 5 15 অতএব x সমান আমরা পেলাম 5। তো সুচেতার লেখা ভগ্নাংশটি হবে, অতএব এখানে অ্যান্সার লিখতে হবে সুচেতার লেখা ভগ্নাংশটি হবে সমান x/x+3 সমান এখানে x এর মান পেলাম আমরা 5 আর এখানে 5 + 3 সমান এইটা হয়ে যাবে 5/8। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 6 দাগের অঙ্কটা। দেখো এখানে বলছে রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে 36 কম। রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখি। এবার আমরা 6 দাগের অঙ্কটা খাতায় করছি। দেখো এখানে প্রথমে ধরে নিতে হবে, ধরি রাজুর লেখা একক স্থানীয় অঙ্ক সমান x। রাজুর লেখা দশক স্থানীয় অঙ্ক সমান 3x। অতএব সংখ্যাটি
হবে সমান 10 ইন্টু 3x প্লাস x। এটা একক, এটা দশক। এবার আমাদেরকে বলেছে অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি হবে, তো সেই সংখ্যাটি লিখতে হবে। অতএব এখানে লিখতে হবে অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে সংখ্যাটি হবে সমান, যদি ওরা স্থান বিনিময় করে তো এটা হবে দশক স্থানীয় অঙ্ক 10 ইন্টু এক্স হয়ে যাবে, আর প্লাস এটা 3x হয়ে যাবে। এটা হলো একক, এটা দশক। তো এটাকে আমরা লিখতে পারি 10x প্লাস 3x সমান, এটাকে আমরা 13x লিখতে পারি। শর্তানুসারে 13x সমান, এইটাকে আর একবার করলে এটা 30, 3 10 30x প্লাস x সমান, এটাকে আমরা 31x করতে পারি। তো এটা হয়ে যাবে 31x বিয়োগ 36, বা এটাকে আমরা লিখতে পারি 13x মাইনাস 31x সমান মাইনাস 36, বা এটা 31 থেকে 13 বাদ দিলে হবে মাইনাস 18x সমান মাইনাস 36, বা এটা মাইনাস মাইনাস কেটে যাবে, x সমান হবে 36/18 সমান, এটা হবে 18 দুনে 36। অতএব x সমান আমরা পেলাম 2। তো অতএব অ্যান্সার হবে একক স্থানীয় অঙ্ক পেলাম, একক স্থানীয় অঙ্ক সমান 2, আর দশক স্থানীয় অঙ্ক সমান 3x সমান 3 ইন্টু 2 সমান 3 দুনে 6। অতএব সংখ্যাটি হবে সমান 62। এটা একক, এটা দশক। এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 7 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলছে, বলছে দুটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর মানে বিয়োগফল 15 হলে সংখ্যা দুটির মান খুঁজি। আমাদেরকে প্রথমে ধরে নিতে হবে দুটি সংখ্যার যোগফল বলে দিয়েছে, দুটি সংখ্যার যোগফল সমান বলেছে 89। এবার ধরি একটি সংখ্যা সমান x। অতএব অপর সংখ্যাটি কত হবে? অপর সংখ্যা সমান 89 থেকে x বিয়োগ করে দিতে হবে, 89 বিয়োগ x। এবার প্রশ্নানুসারে x বিয়োগ 89 মাইনাস
এক্স সমান অন্তর বলে দিয়েছে এখানে 15। এবার এটাকে যদি আমরা হিসাব করি, বা এটা হবে এক্স মাইনাস 89 আর মাইনাস মাইনাসে প্লাস এক্স সমান এটা হবে 15, বা এক্স আর এক্স এটা 2x হয়ে যাবে সমান এটা হবে 15, এটা মাইনাস 89টা এই পারে এসে প্লাস 89 হয়ে যাবে, বা 2x সমান এটাকে যোগ করলে হবে 9, 10, 11, 12, 13, 14, 14 4 হাতে থাকলো 1, 9, 10, 104, বা x সমান হবে 104/2। এটাকে কাটাকাটি করলে হবে 5 দুনে 10 আর 2 দুনে 4। অতএব x সমান আমরা কত পেলাম? 52। তো অতএব একটি সংখ্যা x সমান হলো 52 এবং অপর সংখ্যা 89 মাইনাস এক্স সমান এখানে হবে 89 মাইনাস 52 সমান এটা 89 থেকে যদি 52 বিয়োগ করি আমরা, তো হবে 7 আর 8 থেকে 5 বাদ 3, 37। এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 8 দাগের অঙ্কটা। দেখো এখানে বলেছে 830 কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি হয়। এবার আমরা 8 দাগের অঙ্কটা খাতায় করছি। তো এখানে আমাদেরকে ধরে নিতে হবে, ধরি একটি অংশ সমান এক্স, অতএব অপর অংশ সমান 830 থেকে মাইনাস এক্স। এবার প্রশ্নানুসারে এক্স ইন্টু 30% মানে 30/100 এখানে হবে সমান এটা হবে 830 বিয়োগ এক্স গুণিত এটা 40% মানে 40/100, এর থেকে 4 বেশি প্লাস 4। বা এটাকে যদি আমরা হিসাব করি, তো এখানে আমি এটা শূন্য কাটতে পারি, তো এইটা হয়ে যাবে 3x/10 সমান এটা যদি কাটি এখানে শূন্য শূন্য কাটলাম, এটা 2 দিয়ে 2 দুনে 4, 5 দুনে 10, তো এটা হবে 830 বিয়োগ এক্স ইন্টু এটা হয়ে যাবে 2 এর 5 যোগ 4, বা এটাকে আমরা লিখতে পারি 3x/10 সমান এইটাকে এবার এটা দিয়ে আমরা কাটাকাটি করতে পারি। তো এখানে যদি আমরা 830 কে 2 এর 5 দিয়ে কাটি, এটা 5 দিয়ে 5 কে 5, 5 6 30, 5 6 30 সমান এটা হবে 6 দুনে 12, 6 দুনে 12 আর একে 13, 3 হাতে থাকলো 1, 2 একে 2 আর একে 3, এটা হবে 332 মাইনাস এটা হয়ে যাবে 2x/5 আর এখানে প্লাস 4 থেকে যাবে। বা এটাকে যদি আমরা 3x/10 আর এটা মাইনাস এপারে এনে প্লাস 2x/5 সমান এটা হয়ে যাবে 332 যোগ 4, বা এটা লসাগু যদি করি ভগ্নাংশের, তো 10 লসাগু হবে, এটা হবে 3x প্লাস এটা 5 দুনে 10,
আর 2 দুনে 4x সমান এটা হবে 32, 33 14 35 36, 336 বা এইটা হবে 4 5 6 7 7x বাই 10 সমান 336 বা x সমান হবে 336 গুণিত এটা উল্টে যাবে এই পারে এসে 10/7 হয়ে যাবে। এবার এটা যদি 7 দিয়ে কাটাকাটি করি 4 7 28 8 4 7 × 14 3 4 7 56 8 অতএব x সমান কত হবে 480। অতএব আমরা এখানে উত্তর পাবো একটি অংশ হবে x সমান 480 আর এবং অপর অংশ সমান 830 বিয়োগ x সমান এটা 830 বিয়োগ 480 সমান এটা হবে 830 থেকে 480 বিয়োগ করতে হবে। 0 8 9 10 11 12 13 5 দিলে হাতে থাকলো 1 5 6 7 8 3 350। এইটাই হয়ে গেল অ্যান্সার।